আসসালামু আলাইকুম। আপনি কখনো কি খেয়াল করেছেন যে আপনি বাস্তব জীবনের কাজ বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা কল্পনার জগতে ডুবে আছেন? এমন কল্পনা যা সিনেমার মতো চলে, যেখানে আপনি হিরো বা সবকিছু সেখানে আপনার ইচ্ছে মতো হয়। তাহলে এটা কিন্তু একটু সতর্কতার সাথে নিতে হবে। এটা হতে পারে ম্যাল অ্যাডাপটিভ ডে ড্রিমিং। সেটা আবার কি জিনিস? এরকম অনেকেই আছে, একটু খেয়াল করে দেখেন, অনেকের সাথে মিলে যেতে পারে। এই ম্যাল অ্যাডাপটিভ ডে ড্রিমিং এটা হচ্ছে যে এমন একটা অবস্থা যেখানে কেউ অতিরিক্ত এবং দীর্ঘ সময় ধরে নিজের কল্পনার জগতে ডুবে থাকেন। এই কল্পনা এতটাই বাস্তব মনে হয় যে দৈনন্দিন কাজকর্ম, পড়াশোনা, সম্পর্ক সবকিছুতে এর প্রভাব পড়ে। সাধারণত ডে ড্রিমিং করা ক্ষতিকর কিছু না, বরং এটা সৃজনশীলতার জন্য আমরা বলি যে উপকারী। কিন্তু ম্যাল অ্যাডাপটিভ হলে এটা তখন নিয়ন্ত্রণের টোটালি বাইরে চলে যায়। তাহলে এটার লক্ষণগুলো কি কি? প্রতিদিন, এক নম্বর হচ্ছে যে প্রতিদিন অনেক ঘন্টা কল্পনার মধ্যে ডুবে থাকা। দ্বিতীয়ত, কল্পনার সময় আপনি হাঁটা, গান শোনা বা বারবার একই শারীরিক অঙ্গভঙ্গি করা, এগুলো হতে পারে। কল্পনায় প্রিয় চরিত্র সম্পর্কে থাকতে পারে, প্রিয় গল্প থাকে যা নিয়মিত আঘাতে থাকে। কল্পনা থামাতে গেলে বিরক্তি বা অস্থিরতা অনুভব হয় এবং পড়াশোনা, কাজ বা সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই ডে ড্রিমিংয়ের মানে সম্ভাব্য কারণ কি কি? কারণ যদি বলতে চাই, প্রথমত হচ্ছে যে শৈশব বা কৈশোরে যদি খুব একাকিত্ব থাকে, অনেক একাকিত্ব থেকে মানুষ একাকিত্ব ঘোচানোর জন্য মনের মতো করে, নিজের মতো করে, মনের মাধুরী মিশিয়ে নিজের যা যা ভালো লাগে সেগুলো কল্পনা করতে মানুষ পছন্দ করে। অনেক সময় ট্রমা থেকে বা মানসিক চাপ থেকে পালানোর প্রবণতা থাকতে পারে। বড় বড় ট্রমা আছে, অনেক আঘাত আছে, কষ্ট আছে, অভিমান আছে, তখন সেগুলো ঘোচাতে পারছে না, সেগুলো হিল করতে পারছে না, সেগুলো ক্ষতগুলো সারানো যাচ্ছে না। হ্যাঁ, সেই পালানোর জন্য আমরা বলি যে মানে একটু কোপ করার জন্য, সেই স্ট্রেস থেকে নিজেকে মুক্ত করার জন্য, খাপ খাওয়ানোর জন্য তখন এইরকম কাল্পনিক অনেক কিছু মানুষ ভাবতে পারেন। অনেক সময় উদ্বেগ বা অ্যাংজাইটিতে বা বিষণ্ণতা বা ডিপ্রেশনে এমন হতে পারে। কিন্তু তাহলে বিষয়টা হচ্ছে যে এটা একটা সৃজনশীল প্রবণতা, বিভিন্ন অনেক কিছু ভাবা, অনেক রকম চরিত্র ভাবা, অনেক কিছু করা, আমি এটা করবো, এটা করবো, এটা ভালো। এটা আপনি সৃজনশীলভাবে ইউজ করতে পারলে ভালো। ঘন্টার পর ঘন্টা চলতে থাকলে এটা খারাপ। আসলে সেটা সঠিকভাবে ব্যবহার না হওয়াটা ঝামেলার কারণ হতে পারে। তাই এখন তাহলে কথা হলো যে এটা নিয়ে অনেকে আমাকে ভিডিও করতে বলেছেন যে এটা থেকে বের হবো কেমন, এটা সমাধান কি, এটা ম্যানেজমেন্ট কি, কোপিং কিভাবে করব? প্রথম কথা হচ্ছে সচেতনতা তৈরি করেন। প্রথমে বোঝার চেষ্টা করেন যে এটি আপনার সময় এবং কাজ কেড়ে নিচ্ছে কিনা। দ্বিতীয়ত, কল্পনার সময় এবং ট্রিগারিং ফ্যাক্টর কিছু আছে কিনা নোট করবেন, যে কি কি আপনাকে ট্রিগার করে, কিরকম হলে সেটা থেকে পালাতে চান, তখন আপনি এই ধরনের কল্পনায় ডুবে যান। যেমন গান শোনা বা একা থাকা বা বিরক্তি, এই সমস্ত কিছু আপনাকে এই ম্যালঅ্যাডাপটিভ ডে ড্রিমিং এর দিকে ধাবিত করছে কিনা। এখন এটা কমাতে হলে প্রথমে আমরা বলবো যে আপনি সময়কে সীমাবদ্ধ করুন। কল্পনার জন্য দিনের একটি নির্দিষ্ট সময় রাখতে পারেন, যে আমি রাতে শোবার আগে 15 মিনিট ভাববো, বা আমি অমুক টাইমটা এটা ভাববো। তখন দেখবেন কি ওই ফিক্স টাইমে একটু ভাবছেন, বা অনেক সময় ওই টাইমটা আপনি ভুলেই যাচ্ছেন, তখন আর ওই ভাবনাটা আর ভাবাই হচ্ছে না। বাস্তব কাজের প্রতি মনোযোগী হন। কারণ কি, মানে সময় এবং মনোযোগ নিয়ে কাজ করার জন্য যখন আপনার ব্রেনটা অ্যাক্টিভ থাকবে তখন দেখবেন যে আর ওইদিকে অতটা মন যাচ্ছে না। আপনি প্রয়োজনে প্রোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। এর আগে আপনাদেরকে প্রোমোডোরো টেকনিক সম্পর্কে বলেছি যে 30 মিনিট কাজ, 5 মিনিট বিরতি, 30 মিনিট কাজ, 5 মিনিট বিরতি, এমন করে 3-4 বার 30 মিনিট কাজ করার পরে একটা 20-25 মিনিটের লম্বা ব্রেক নেবেন। তাহলে অনেক সময় দেখবেন যে কাজে মনোযোগও ধরে রাখা যায়, আপনার মন বিভিন্ন দিকে ছুটাছুটি করছে না। আর পড়াশোনা বা কাজের ফাঁকে আপনি ছোট ছোট বিরতিতে শারীরিক কাজ করতে পারেন, যেমন হাঁটা করতে পারেন, আপনি ব্যায়াম করতে পারেন, নিজের প্রয়োজনীয় কাজকর্মগুলো গোছাতে পারেন। এর পাশাপাশি এত কিছুর পরেও যখন কাজ হবে না, তখন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি কল্পনা কমিয়ে বাস্তবে ফোকাস আনতে আপনাকে সাহায্য করবে। অন্তর্নিহিত উদ্বেগ, বিষণ্ণতা বা ট্রমা থাকলে সেটার চিকিৎসা প্রয়োজন আসলে। আর সৃজনশীল শক্তি, এইটাকে আসলে মানে প্রপার ওয়েতে ইউটিলাইজ করার চেষ্টা করেন। আপনার যে কল্পনার গল্প, এটা লিখেন, এটা আঁকতে পারেন যদি আঁকাআঁকির অভ্যাস থাকে, আপনি একটা ভিডিও বানাতে পারেন যদি পারেন, তাহলে দেখবেন যে এটা এই চিন্তাগুলোকে একটা সৃজনশীল ক্রিয়েটিভ কোনো কিছুতে আপনি কনভার্ট করতে পারছেন। অ্যান্ড ফাইনালি যদি বলি, সংক্ষেপে সবার শেষে যদি বলি যে এই কল্পনা আমাদের শক্তি আসলে, মানে কিন্তু যখন এটা
চিন্তা বাস্তব জীবনকে হার মানায়, তখন সেটিকে নিয়ন্ত্রণ করাটাই হয় বুদ্ধিমানের কাজ। এবং তাই মনে রাখবেন যে কল্পনা সুন্দর, কিন্তু জীবন আরও সুন্দর যখন আপনি সেটি বাস্তবে গড়ে তোলেন। কাজে আমরা বাস্তবতার মুখোমুখি হতে চাই, বাস্তব ভিত্তিক সবকিছু করতে চাই, তাহলে আপনার এই অতিরিক্ত কল্পনা প্রবণতা কমে যাবে। খুব সংক্ষেপে আমি ডে ড্রিমিং সম্পর্কে বা ম্যাল অ্যাডাপটিভ ডে ড্রিমিং সম্পর্কে এতটুকুই বলার চেষ্টা করছি। আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি সার্থক হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।